আল্লাহ তাআলা যেদিন আসমান আর জমিন বানাইছেন, আসমান আর জমিন যেদিন থেকে আমার আল্লাহ বানাইছেন, এই দিন থেকে আমার আল্লাহ কোরআনের আসলে 12টা কয়টা কিতাবিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে সেদিন আল্লাহ আসমান বানাইছেন, সেদিন বানাইছেন, ওই দিন থেকে কন্যার ক্ষেত্রে মাস হলো 12টা মাস। কয়টা মাস? এই 12টা মাস আমার আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ 12টা মাসের কথা। আর এই 12টা মাসের মধ্যে রব্বুল আলামিন বললেন আর 12টা মাসের মাস এর নবীর উম্মতের দল কবির মনোযোগ আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা এই 12টা মাস কোরআনের ক্ষেত্রে আল্লাহ বললেন 12 মাস। আইয়ামে জাহিলিয়াতের মানুষেরা যুদ্ধের শুরুতে তারা মাসের কোনটা উল্টা করে দিত। এটা আল্লাহ পাক স্পষ্ট জানাইয়া দেয় মাস 12টা মাস। এর নবীর উম্মত এই মাসটা জিলহজ মাস, বড় দামি একটা মাস রে বাবা। এই জিলহজ মাসের দামি মাস আল্লাহর কিতাবে আর নাই। আল্লাহর কিতাবে যত মাস আছে সব মাস। ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মাসের মধ্যে কুরবানি করার জন্য মিনার বাজারে নিয়ে যাই রে বাবা। এজন্য এই 10 জিলহজে কুরবানির দিন রে বাবা। এই কুরবানির কারণে আল্লাহ পাক এই মাসটারে বড় দামি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো এক নাম্বার কোরআনে কারীমের ভাষ্য মতে বছরের 4টি মাস অধিক সম্মানিত। এটা কয় নাম্বার গেল? এক নাম্বার। 2 নাম্বার আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অধিক প্রিয়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা, তিনি বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী রহমতের নবী সাইয়্যিদুত তাকালাইন ইমামুল মুরসালিন নবী আমার জানায়া দেয় মা মিন আইয়ামিন আল-আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম ইয়ানি আইয়ামাল আশরি। আল্লাহর নবী রহমতের নবী জানায়া দেয় ও দুনিয়ার উম্মত, দুনিয়াতে যত আমল আছে, দুনিয়াতে যত দিন আছে, যে কোনো দিনের আমলের থেকে জিলহজ মাসের 10 দিনের আমল অর্ধেক দামি। অন্য যত রজনী আছে, যত আমল আছে, আল্লাহর নবী বলেন আমলের দামি আমল আর কিছুই নাই। সাহাবী জিজ্ঞাসা করলেন, সাহাবা একরাম নবীকে কয় ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী রহমতের নবী সাহাবা একরাম প্রশ্ন করলেন, ও নবী আমার, আমরা সাহাবা একরাম জানি আল্লাহর রাস্তায় জিহাদ করা বড় দামি আমল। ও নবী আমার, আমাদের মধ্যে রাস্তায় জিহাদে যাই। ও নবী আমার, আল্লাহর রাস্তায় জিহাদে যদি কেউ যায়, এই জিলহজ মাসের 10 দিনের আমল কি জিহাদের চাইতে বড় দামি নাকি? আল্লাহর নবী বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ অবশ্যই দামি। যদি আল্লাহর রাস্তায় জিহাদে যায়, এই জিহাদে যাওয়ার থেকেও বড় দামি হলো আমার এর নবীর উম্মত। আল্লাহ নবী আরো জানাইয়া দেয় তারো বিনফসি কামালিহি ফালাম ইয়ারতি যালিকা বিশাই। জিহাদে যাওয়ার ফজিলত অস্বীকার করার মতো নয়। নবী আমার ভাগ করে দেয়, যেই মানুষ আল্লাহর রাস্তায় কাফেরের বিরুদ্ধে জিহাদে যায়, যেই মানুষ আল্লাহর কালমাকে, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য কাফের আর মুশরিকের বিরুদ্ধে জিহাদ করার জন্য বের হয়ে যায়, ওই মানুষের
ধরনের হয়, কয় ধরনের বলেন? এক ধরনের অবস্থা, বান্দা নিজের জান আর মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যাওয়ার পর কাফের আর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে এক পর্যন্ত নিজের জীবনটা বিসর্জন দিয়া শাহাদাত বরণ করিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। আরেক ধরনের মানুষের হালাত হয়, আল্লাহর বান্দা জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে যায়। জিহাদ করতে কাফেরের বিরুদ্ধে লড়াই করতে করতে লাশ পর্যন্ত আল্লাহর বান্দা কাফেরকে হত্যা করার পর কাফেরের ধন সম্পদগুলো মাল হিসাবে নিয়ে আসেন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা আল্লাহর রাস্তায় যাওয়ার পর নিজের জান আর মাল কুরবানি করার পর কলমিয়ার জিমিন জালিকা বিষয়, আল্লাহর নবী বলেন, সেই বান্দা জান আর মাল নিয়ে যেই বান্দা আল্লাহর রাস্তায় জিহাদে যায়, জিহাদে যাওয়ার পর যেই বান্দা শাহাদাতের মর্যাদা হাসিল করে নেয়, সেই বান্দা মারা যায়, ওই বান্দার ফজিলত কেবল জিলহজ মাসের 10 দিনের আমলের থেকে বেশি। আর যেই বান্দা জিহাদে যাওয়ার পর কাফেরকে হত্যা করে আবার মায়ের কোলে ফিরে আসে, ওই বান্দা জিলহজের আমলের চাইতে বেশি দামি হতে পারে না। বুঝলেন নি হাদিসটা? আল্লাহর নবী বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত দামি যে আল্লাহর রাস্তায় জিহাদে গেলেও এর চাইতে দামি হওয়া যায় না। কিন্তু নবীজি ভাগ করলেন 2 ভাগে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় ওই মানুষদের অবস্থা হয় 2 ধরনের। কয় ধরনের? এক ধরনের অবস্থা এমন হয় যে আল্লাহর বান্দা জিহাদ করতে করতে লাশ পর্যন্ত শাহাদাত বরণ করে। আল্লাহর নবী বলেন, এই বান্দার মর্যাদা জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলকারী ব্যক্তির চাইতেও বেশি। আর যেই বান্দা জিহাদে যাওয়ার পর কাফেরদের সাথে লড়াই করতে করতে ওদেরকে হত্যা করে আবার মায়ের কোলে ফিরে আসে, মানে মারা যায়নি, ওই বান্দা জিলহজ মাসের প্রথম 10 দিন আমলকারী ব্যক্তির চাইতে দামি হতে পারে না। তাহলে হাদিসটা বুঝছেন তো? কয় নাম্বারে গেল? 2 নাম্বার। এবার আসেন 3 নাম্বার। 3 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি তাকবীর এবং তাহলিল করা। বেশি বেশি কি করা? তাকবীর এবং তাহলিল করা। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। তিনি বলেন, আমিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাইহি মিনাল আমালি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম। আল্লাহর নবী রহমতের নবী বলেন, আল্লাহর কাছে জিলহজ মাসের 10 দিন অনেক দামি এবং সম্মানিত। সুবহানাল্লাহ। ফাসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, তোমরা বেশি বেশি তাহলিল করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ, আলহামদুলিল্লাহ বেশি বেশি করো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বার। 4 নাম্বার হলো জিলহজ মাসের প্রথম 9 দিন। জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখা বলে? রোজা রাখা। জিলহজ মাসের প্রথম 9 দিন কি রাখা? রোজা রাখা। আল্লাহর নবীর স্ত্রীদের মধ্য থেকে কোন এক স্ত্রী বর্ণনা করেছেন হাদিসটা এইভাবে, আন ইমরাতিহি আন বাদি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা। আল্লাহর নবী রহমতের নবী জানায় দেয়, ও দুনিয়ার উম্মত, আমার মায়ের নবী জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। জিলহজের 10 দিনের মধ্যে 9 দিন নবী কি রাখতেন বলেন? কানা ইয়াসুমু তিসআন মিন জিলহিজ্জা। আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। ইয়াউমা আশুরা, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। আশুরার রোজা রাখতেন। কিসের রোজা বলেন? আশুরার রোজা। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি
তাহার আল্লাহর নবী জানায় দেয় উম্মত আমার মায়ের নবী এত দামি নবী আমার রাখতেন কয়দিন বলেন প্রতি মাসে থাকতেন আউয়ালাতাইনি মিনাশ শাহরি ওয়া খামিসাইন আল্লাহর নবী মাসের প্রতি সোমবারে নবী আমার রোজা রাখতেন শুধু তাই না দুই বৃহস্পতিবারে আমার রোজা রাখতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ আশুরার দিন নবীজি রোজা রাখতেন 3 নাম্বার মাসের প্রতি 3 দিন নবীজি রোজা রাখতেন 4 নাম্বার নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন এবং মাসে 2 বৃহস্পতিবারে নবীজি রোজা রাখতেন এটা ছিল নবীজির আমল কোন মাসে জিলহজ মাসে সালাসাত আইয়ামিন মিন শাহর মানে প্রতি মাসে 3 দিন মাসে 3 দিন আর প্রতি সোমবারে নবীজি কি রাখতেন বলে রোজা রাখতেন এটা কয় নাম্বার গেল 4 নাম্বার 5 নাম্বার যারা কুরবানি দিবেন তাদের আমল কি আল্লাহর নবীর রহমতের নবীর স্ত্রী নাম হলো উম্মে সালমা কি নাম আন উম্মে সালমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লাহর নবীর বিবি উম্মে সালমার বর্ণনা রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় আল্লাহর নবী বলেন ইযা রাআইতুম হিলালা জিলহিজ্জা তোমাদের কেউ মাসের চাঁদ দেখে জিলহজের নতুন চাঁদ যখন দেখবে এবং কোন বান্দা যদি ইচ্ছা করে যে আমি কুরবানি দিব আমার উপরে কুরবানি করা ওয়াজিব আল্লাহর নবী বলেন ফাল মুনশিক শারিহি ওয়া আসফারিহি জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত অচল ইত্যাদি কাটা থেকে বিরত থাকে বুঝলেন আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে তাহলে সেজন্য তার নখ চুল ইত্যাদি জিলহজ মাসে চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানি করা পর্যন্ত কর্তন না করে না কাটে তাহলে সে কুরবানি করার সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ এটা কয় নাম্বার গেল 5 নাম্বার 6 নাম্বার হলো আরাফার দিনের রোজা তথা 9 জিলহজের রোজা জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন ইয়ামুল আরাফা 9 তারিখে কি রাখা রোজা রাখা জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার ফজিলত আছে কি আছে বলেন ফজিলত আছে সেই ফজিলতটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم وصيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده তার নবী রহমতের জানাতে উম্মত আল্লাহর নবী বলেন ওয়াসিয়াম আরাফা কোন বান্দা যদি জিলহজ তারিখে তথা আরাফাত দিনে রোজা রাখতে পারে আল্লাহর নবী বলেন ইন্নী আহতাসিবু আলাল্লাহ আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাতি বাদাহু অর্থাৎ এই 9 তারিখের রোজা রাখার বিনিময় পেছনে এক বছরের গুনাহ করে এক বছরের গুনাহ ক্ষমা করে দিবে আরাফাত দিনে 9 তারিখের দিন রোজা রাখতে পারলে পেছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন পরে আগামী 1 বছর যা গুনাহ করবে সেটাও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন টোটাল কয় বছর 2 বছর আল্লাহর নবী বলেন ওয়াসাউমু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু আল্লাহর নবী বলেন কেউ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখতে পারে আশুরার দিনে রোজা রাখতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন আমি নবী আশাবাদী আল্লাহর কাছে আমি আশা রাখি আল্লাহ পাক ওই বান্দার পেছনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন বলেন না সুবহানাল্লাহ মুহররম মাসে আশুরার দিনে যদি কোনো বান্দা রোজা রাখে আল্লাহ পাক পেছনের 1 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন আর যদি জিলহজ মাসের 9 তারিখে কুরবানির আগের দিন কেউ রোজা রাখে 1 বছর আগে 1 বছর পরের গুনাহ ক্ষমা করে দিবেন কে কয় নাম্বার গেল 3 নাম্বার 7 নাম্বার হলো আইয়ামে তাশরিকের আমল আইয়ামে তাশরিকের কি আমল নবীজির সাহাবী নাম হলো নুবাইশা কি নাম বলেন নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন নুবাইশা তান قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী সাহাবী নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন আল্লাহর নবী রহমতের নবী জানায়া দেয় ইন্না কুন্না নাহাইনাকুম আনহা আনতা তালাস আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদেরকে কুরবানির গোশত খাওয়া থেকে নিষেধ করেছি
দিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম তোমরা কুরবানি দাও কয়দিন? নবী বললেন তোমরা 3 দিনের বেশি কুরবানি দাও না। কেন? দরিদ্র, কেন হত দরিদ্র অসহায় মানুষদের কুরবানির বস্তুটা পৌঁছে যায়, তোমরাও খাবা, গরিব মিসকিনদের গরিব মিসকিন আল্লাহ পাক যখন দরিদ্র উন্মোচন করে দিয়েছেন, আল্লাহ পাক যখন অভাব দূর করে দিয়েছেন, অভাব অনটন দূর করে দিয়েছেন, আল্লাহ পাক যখন মানুষকে স্বাবলম্বী বানিয়ে দিয়েছেন, আগের মতো পরিবার দুঃখী না থাকায় নবী হাদিস করেন এখন তোমাদের তাই তাহলে তোমাদের মানুষেরা এখন কুরবানি খাইতে পারবে, ফ্রিজে রেখে জমা করে খাইতে পারবে, অথবা সদকা করার মাধ্যমে গরিব পারবে। কি বুঝলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কুরবানির গোশত 3 দিনের বেশি খাও না। কেন? লিকাই তাসাকুম, যেন গরিব অভাব দুঃখী মানুষদের কাছেও কুরবানির গোশতটা কি হয়, পৌঁছে যায়। এখন যেহেতু আগের তুলনায় গরিব দুঃখী আল্লাহ পাক দারিদ্রদের অভাব অনটন আল্লাহ পাক দূর করে দিয়েছেন, আগের তুলনায় এখন গরিব দুঃখীর সংখ্যা কম না বেশি? কম না? তো এই জন্য নবী বললেন ফাকুলু, এখন তোমরা কুরবানির গোশত নিজেও খাইতে পারবা, ওয়াত্তাখিরু, ফ্রিজে রেখে কয়েকদিন পরে খাইলেও সমস্যা নাই, ওয়াত্তাজিরু, অথবা সদকা করার মাধ্যমে গরিব মিসকিনকে দেওয়ার মাধ্যমে সওয়াব অর্জন করতেও পারবা, কোনো সমস্যা নাই। খাইতেও পারবা, জমাইতেও পারবা, দানও করতে পারবা, কোনো আপত্তি এখন নাই। যেহেতু আগের তুলনায় অভাব দুঃখী মানুষ এখন বর্তমান কম কি কম না? একটা গ্রামে হিসাব করেন ম্যাক্সিমাম মানুষ কুরবানি দেয়, হয়তো 2টা 4টা 10টা ফ্যামিলি দেয় না, না এমনই তো হয় নাকি? ম্যাক্সিমাম মানুষ কিন্তু এখন কুরবানি দেয়। এই জন্য আমি বললাম ফাকুলু ওয়াত্তাকুল ওয়াত্তাজিরু আলা ওয়া ইন্না হাযিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন, জেনে রাখো যে এই দিনগুলো, কুরবানির দিনগুলো হলো আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল্লা, এই দিনগুলো হলো খাওয়ার দিন, এই দিনগুলো হলো পানাহারের দিন, এই দিনগুলো হলো আল্লাহকে স্মরণ করার দিন। একটা গেল। আরেকটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল হলো, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনাবিল আসওয়াদি কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইকাতরু মিন সালাতিল ফজর ইয়াউম আরাফা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এর বর্ণনা, আবুল আসওয়াদের বর্ণনা যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা 9 তারিখ ফজরের সময় তাকবীরে তাশরিক করা শুরু করতেন। কয় তারিখ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়া শুরু করতে কয় তারিখ? কুরবানির আগের দিন ফজর থেকে, হ্যাঁ, পড়া কি করতেন? শুরু করতেন। ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার, কুরবানি করার শেষ দিন অর্থাৎ 13 তারিখ, কুরবানি করার শেষ দিন 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরে তাশরিকের আমল চালু রাখতেন। তা বুঝাইতে পারলাম? এটা গেল। এটা হজের মাস না? হাজী সাহেবরা হজ করতেছি কি করে নাই? করতেছি কিনা? রানিং হজে আছে কিনা? তো ওনারা হজে আছেন। একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মাপের একজন কি ছিলেন? মুহাদ্দিস ছিলেন। লক্ষ লক্ষ ছাত্র তার ছিল। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য একদিন কোথায় যায়? মদিনায় হজ করার জন্য তিনি যাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য মদিনায় যাই। এই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অনেক উলামায়ে কেরামের অনেক মুফতি মুহাদ্দিসের উস্তাদ ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একদিকে উস্তাদ ছিলেন, অন্যদিকে তিনি এক ব্যবসায়ী ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর এলাকার মানুষদেরকে হজে নিয়ে যাইতেন আর বলতেন তোমাদের কাউকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, হজের যত খরচ আছে সব আমি দিয়া দেব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এত তারবীর। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হাজী সাহেবদেরকে 1000 হাজীর কাফেলা নিয়ে হজ করার জন্য রওনা। 1000 হাজী কাউকে তোমাদের টাকা দেওয়া লাগবে না। এই হাজীদেরকে নিয়ে হজ করার জন্য যখন মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক ঘোষণা দেয় যে তোমরা হজ আদায় করার পর থেকে আকিজ বাজার থেকে তোমাদের নিজেরা যতটুকু আলগাইতে পারো এতটুকু মার্কেট করে নিবা, টাকা দিব আমি। বোঝা বহন করতে পারবা, এতটুকু মার্কেট করে নিবা, টাকা কে দিবে? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য যখন মদিনায় যায়, মদিনার মধ্যে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইয়া গেলেন। ঘুমাইয়া যাওয়ার পর তিনি স্বপ্নে যুগে দেখতেছেন দুইজন ফেরেশতা দুইজন পরস্পরে বলাবলি করতেছে যে এই বছর কত লক্ষ হাজী হজ করার জন্য আগমন করেছেন। একজন ফেরেশতা জবাব দেয় 6 লক্ষ হাজী হজ করার জন্য আগমন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ওই দুইজন ব্যক্তির কথাগুলো শুনতেছেন। আরেক ব্যক্তি বলে এই 6 লক্ষ হাজীর মধ্যে কয়জনের হজ কবুল হয়েছে? বলে 6 লক্ষ হাজীর ভিতরে একজনের হজ কবুল হয় নাই। কি বললেন? 6 লক্ষ হাজীর ভিতরে একজন হাজীরও হজ কি হয় নাই? কবুল হয় নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেল, তিনি পেরেশান হয়ে গেলেন। 6 লক্ষ হাজীর ভিতরে একটা মানুষেরও হজ কবুল হয় নাই, তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল করা দূরের কথা, আমার চাইতে কত বড় বড় আল্লাহর ওলিরা এখানে আছেন, আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ কবুল হবে এটা তো প্রশ্নই আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এবার ঘুমায় গেলেন। এবার আবার স্বপ্ন যুগে দেখতেছেন একজন ফেরেশতাকে বলতেছেন এই 6 লক্ষ হাজী হজ করার জন্য আসছে, এদের হজ যদি কবুল না হয় তাহলে তো বড় মুশকিল হয়ে যাবে। আরেকজন জবাব দেয় ভাই 6 লক্ষ হাজীর ভিতরে একজনের হজ কবুল হয় নাই, কথা সত্য, তবে আল্লাহ পাক এমন একজন বান্দা, এই বান্দার উসিলায় আমার আল্লাহ 6 লক্ষ হাজীর হজ কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ঘুমায় আছেন। ওরা দুইজনে আলাপ করতেছে ওই বান্দাকে। ওই বান্দা হলো সিরিয়ার জমিনের আলী ইবনে মুআফিক নামের একজন বান্দা। কি নাম বলেন? আলী ইবনে মুআফিক বান্দা। আব্দুল্লাহ ইবনে মুবারক হজের কাজ tamam করার পর, হজের কাজ শেষ করার পর আব্দুল্লাহ ইবনে মুবারক 1000 কাফেলারে ডাক দিয়া কয়, ও সঙ্গীরা শুনে নাও, সিরিয়ার দিকে চলে যাও, তোমরা বাগদাদের দিকে চলে যাও, হজ শেষ হয়ে গেছে, তোমরা ঘরের দিকে চলে যাও। এবার মুরিদান ডাক দেয়া কয়, হুজুর আপনি কি আমাদের সাথে যাবেন না? বলে আমি এখন যাবো না, আমার অন্য একটা কাজ আছে, তোমরা বাড়ি চলে যাও। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিকের বাড়িতে এবার রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বাড়ি থেকে রওনা হয়েছে, শহরের মধ্যে এলাকার মানুষদেরকে ডাক দেয়া কয় যে তোমাদের এলাকার একজন মানুষ আলী মুআফিক নামে তোমরা চিনো নাকি? এলাকার মানুষ বলে এই নামে কোনো মানুষ আমরা চিনি না। আল্লাহ বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন আল্লাহর ওলি বুজুর্গ মানুষ হয়তো শহরে থাকবে না, গ্রাম অঞ্চলে থাকতে পারে। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পাই করে গ্রাম অঞ্চলের দিকে রওনা দেয়। গ্রামের মধ্যে যাওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয় যে তোমাদের মধ্যে কে আছে আলী ইবনে মুআফিক নামে একজন মানুষ? বলে হ্যাঁ আছে, ওই যে আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাইহির ঘর, জীর্ণ শীর্ণ একটা ঘর, বড় কোনো ঘর না, ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘর দেখা যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওই জীর্ণ শীর্ণ ঘরের দিকে যাইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সম্বোধন করলেন। ডাক দিয়া কই ভাইজান আপনি আলী ইবনে মুআফিক? বলে হ্যাঁ আমি আলী মুআফিক। বলে আপনি কে? বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক এত দামি একজন আলেম ছিলেন, এমন একজন বড় মুহাদ্দিস ছিলেন, ওই জগতের সবাই আব্দুল্লাহ ইবনে মুবারককে চিনত। আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিক ডাক দিয়া কই হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি তো জামানার একজন বড় মুহাদ্দিস, হাজার হাজার ছাত্র আপনার কাছে পড়েছে, হাদিসের কিতাব পড়েছে, ও হুজুর আপনি আমার ঘরে কেন আসছেন বলেন? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কই ভাই তুমি আসল ঘটনা বলো, তুমি কি কাজ করো তুমি আমাকে বলো। আল্লাহর বান্দা বলেন হুজুর আমি মুসির কাজ করি। সুবহানাল্লাহ। বলে আলী ইবনে মুআফিক বলেন হুজুর আমি মুসির কাজ করি, মানুষের পিতাগুলো সেলাই করে আমি আমার জীবিকা উপার্জন করি। আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন ভাই সত্য করে বলো, তুমি হজে যাওয়ার ঘটনাটা আমাকে একটু বলো। আল্লাহ পাক
আমার আমলের কারণে 6 লক্ষ হাজির হজ আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের প্রশ্নের জবাবে মুসি ডাক দিয়া কই, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো হজই করি নাই। বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি তো হজই করি নাই, তো আমার উসলে আবার 6 লক্ষ হাজি কেমনে মাফ পাই? এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি সত্য করে বলো কি ঘটনা তোমার সাথে ঘটেছে? আল্লাহর বান্দা বলেন, হুজুর আমি দিনের বেলা মানুষের জুতা সেলাই করে করে আমার সংসার চালাই, কিন্তু আমার তো মন চাই ওই নবীর রওজা ওই বাইতুল্লাহ যাওয়ার মন তো আমারও চাই। হুজুর আমি বাইতুল্লাহ যাওয়ার জন্য আমি রাতের বেলাও জুতা সেলাই করে বললাম আল্লাহু আকবার। আমি দিনের বেলা জুতা সেলাই করে আমার সংসার চালাই, রাতের বেলা জুতা সেলাই করতে করতে আমি আমার হজে যাওয়ার জন্য সম্বল তৈরি করতাম। হুজুর একদিনের ঘটনা, আমি হজে যাওয়ার জন্য সব কিছু আমার কাগজপত্র রেডি হয়ে গেল, আমি আগামীকালকে হজে যাব। এমন অবস্থায় রাতের বেলা আমার বিবি ডাক দিয়া কই, স্বামী আমার আমি গর্ভবতী আর আপনি হজে যাবেন। ও স্বামী আমার কোনো আপত্তি নাই, তবে আমি আন্তঃসত্ত্বা অবস্থায় আছি, আমার গর্ভে বাচ্চা আছে, আমার একটু গোস্ত খাইতে মনে চাই, একটু গোস্ত ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা বলে, এখন রাতের বেলা গোস্ত কই পাই? এখন তো কোনো দোকান নাই, কিছুই নাই, রাতের বেলা গোস্ত আমি কই পাবো? আল্লাহর বান্দার বিবি বারবার বলে, ও স্বামী আমার এতদিন আমি ভালো মন্দ কিছু খাইতে পারি নাই, খাইতে গেলে আমি বমি করে দিয়েছি, এখন একটু গোস্ত খাইতে মনে চায়, আগামীকালকে আপনি হজে যাবেন, একটু দয়া করে আমার জন্য গোস্তের ব্যবস্থা করে দেন। আল্লাহর বান্দা এবার গোস্ত তালাশ করতে করতে আল্লাহর বান্দা রাস্তায় বের হয়ে গেলেন। যাইতে 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 কোথাও কোনো গোস্ত নাই। আল্লাহর বান্দা এবার তাকাইয়া দেখেন পার্শ্ববর্তী এলাকার এক আল্লাহর বান্দা, তার ঘর থেকে গোস্তের ঘ্রাণ বের হওয়া শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা ঘরের মধ্যে যাওয়ার পর ডাক দিয়া কই, আসসালামু আলাইকুম আহলাল বাইত, ও ঘরের মানুষ তোমাদের ঘরে কি গোস্ত রান্না হয়? বলে হ্যাঁ গোস্ত রান্না হয়। বলে আমি আগামীকালকে হজে যাব, আমার বিবি গর্ভবতী, গোস্ত খাওয়ার ইচ্ছা করেছেন, যদি একটু গোস্ত দিতেন আগামীকালকে হজে যাওয়ার আগে আমি আবার ফেরত দিয়া দিতাম, একটু গোস্ত খাওয়া দাও, আমার বিবি একটু গোস্ত খাবে। আল্লাহর বান্দার কথা শুনিয়া এবার ঘরওয়ালা ডাক দিয়া কয়, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই গোস্তটা আমাদের জন্য হালাল, আপনার জন্য হারাম। আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, আমি মুসলমান, তুমিও মুসলমান, আমার কালমা এক, তোমার কালমা এক, আমার নবী এক, তোমার নবী এক, তোমার জন্য যেই জিনিসটা হালাল হারাম হয় সেই জিনিসটা আমার জন্য কেন হারাম হবে? তোমার জন্য যেই জিনিসটা হালাল হবে সেটা আমার জন্য কেন হারাম হবে? এবার আল্লাহর বান্দী ঘর থেকে ডাক দিয়া বলেন, ও জামানার বুজুর্গ, আমার স্বামী একজন অসুস্থ মানুষ, আমার স্বামী মানুষের ঘরে কাজ করে করে জীবিকা উপার্জন করত, দীর্ঘ কয়েকদিন ধরে আমার স্বামী অসুস্থ, নির্বাহ করতে পারে না, আমাদের ঘরে অভাব, আমাদের ঘরে কোনো খাবার নাই, আমার স্বামীকে কেউ কাজেও নেয় না, এমন তো অবস্থায় আমার স্বামীর কাছে তখন বাজারে কোনো টাকা নাই। মার স্বামী এবার বাজার করার জন্য রাস্তায় বের হয়, টাকা পয়সা কিছু নেই, কেউ বাকিতেও কিছু দেয় না। আমার স্বামী যখন দেখলেন ঘরের মধ্যে কোনো খাবার নাই, সবাই অসুস্থ অবস্থায় পড়ে আছে, একটা জঙ্গলের পাশে একটা মরা গাধা দেখতে পাই। কি গাধা? আমার স্বামী একটা মরা গাধা দেখতে পাই। ইসলামের নিয়ম হলো কেউ যদি মরণাপন্ন হয়ে যায় খাবারের অভাবে, তখন তার জন্য হারাম বস্তুটাও হালাল হয়ে যায়। আল্লাহর বান্দা মরা গাধাটা নিয়ে ঘরে রওনা হবার পর সুন্দর করে কাটে কুটে বস্তুটা রান্না করতেছেন। বলে আমার কাছে টাকা নাই, সবাই ক্ষুধার্ত, ওই বস্তুটা আমাদের জন্য হালাল কিন্তু আপনার জন্য হালাল হবে না। আল্লাহর বান্দা আলী ইবনে মুওয়াফিক আগামীকালকে হজে যাবেন, হাতে যে কিছু টাকা আছে, আল্লাহর বান্দা এবার চিন্তা করলেন, খবরদার আপনারাও এই বস্তুটা খাবেন না,
আপনার সন্তানদের কাউকে খাবার না, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহর বান্দা আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে যাওয়ার পর ওই যে একটা ব্যাগের ভিতরে, থলের ভিতরে আল্লাহর বান্দা মুদ্রাগুলো জমা করে রাখছেন। আল্লাহর বান্দা ওই মুদ্রাগুলো দিয়া ওই অভাবী মানুষের ঘরে দিয়ে আসলেন। আটা কিছু ছিল, আটাগুলো দিয়ে আসলেন আর বললেন যে আপনারা এই গাধার বস্তু খাবেন না, আপনাদের জন্য আমি টাকা দিয়ে দিলাম, আটাও দিয়ে দিলাম। আল্লাহর বান্দা বলেন, আল্লাহ যদি কখনো আমার তৌফিক দেয় আমি হজে যাব, আর তা হয় জীবনে হজে যাব না। আল্লাহর বান্দা জীবনের শেষ সম্বলটা অসহায় মানুষকে দিয়া দিলেন। অসহায় মানুষকে দেওয়ার পর সকাল হয়ে গেল, সব হাজিরা হজ করার জন্য হজ মদিনার দিকে রওনা দেয়। কিন্তু আল্লাহর বান্দা কোথায় যাবে দেখাইতে পারে না। এক পর্যায়ে আল্লাহর বান্দা একটা জঙ্গলের কিনারায় যাওয়ার পর জঙ্গলের মধ্যখানে আল্লাহর বান্দা যাই নামাজটা পিছাইয়া মালিকের কদমে সেজদায় পড়ে কান্নার আওয়াজ, ও মালিক তুমি আমার এত গরীব বানাইছো, আমার ঘরে কোনো টাকা পয়সা নেই রে আল্লাহ, হজে যাওয়ার জন্য যে কয়টা টাকা রাখছিলাম সেই নাই, আজকে এক অসহায় মানুষকে দিয়া দিলাম। আল্লাহর বান্দা কান্না করে মোনাজাত করে ওদিকে হাজিরা হজ আদায় করেন। আল্লাহর বান্দা জঙ্গল থেকে আর বাড়ি আসতেছে না, জঙ্গলের ভিতরে আছে। হাজিরা সবাই হজ করে ফিরে আসলেন। আল্লাহর বান্দা জঙ্গল থেকে বের হয়ে বাড়ির দিকে আসলেন। হাজী সাহেবরা আসার পর আল্লাহর বান্দা আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আলী ইবনে মুআফিক, তোমাকে যে আমি মিনার বাজারে দেখলাম আর দ্বিতীয়বার দেখলাম না, কোথায় তুমি গেলা? আরেক হাজী সাহেব বলে, ও আলী ইবনুল মুআফিক, তোমাকে আমি শয়তানকে পাথর মারতে দেখলাম, একটু তোমাকে দেখলাম আর তোমার খবর নাই, তুমি কোথায় গিয়েছিলা? এক আল্লাহর বান্দা বলেন, ও আলী ইবনুল মুআফিক, তুমি যখন আমার নবীর কবরটা জিয়ারত করতে যাইবা, তুমি আমাকে একটা ব্যাগের মধ্যে কিছু টাকা দিয়ে বললা আমার ব্যাগটা ধরো, আমি নবীর রওজা জিয়ারত করে আসি। ও আলী ইবনুল মুআফিক, এই যে তোমার ব্যাগটা নাও, ওই ব্যাগটা দিয়েছিলে, এখনো তুমি আমার কাছে ব্যাগ নাও নাই। আরে নবীর উম্মতের দল, ওই আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি এই কাজটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন, আমার আল্লাহ ফেরেশতারে আলী ইবনুল মুআফিকের চেহারা দান করিয়া, আমার আল্লাহ ফেরেশতারে হজ করাইয়া আলী ইবনুল মুআফিকের পক্ষ থেকে হজ আদায় করেছে। ওই আলী ইবনুল মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি দানটা অসহায় মানুষকে সহযোগিতা করাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তার চেহারার মতো একজন চেহারা বিশিষ্ট ফেরেশতাকে বানাইয়া আল্লাহ পাক তার পক্ষ থেকে হজ আদায় করাইছেন। শুধু তাই নয়, তার উসিলায় আল্লাহ পাক 6 লক্ষ হাজী সাহেবের হজ কবুল করেছেন। এটাই ছিল মানুষের ইখলাস, মানুষের আমলের প্রতিদান। আসলে আমাদের ইখলাসটা যখন পরিপূর্ণ হয়ে যাবে, তখন আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু আসান করে দিবেন। দেখছেন, তার জীবনের শেষ সম্বলটা কয়টা টাকা ছিল হজে যাওয়ার জন্য, সেটা পর্যন্ত অসহায় মানুষকে দিয়ে দিয়েছে। আজ আমার দেশের এমন অবস্থা, আমার দেশের অবস্থা তো এমন হয়েছে যে মানুষের রক্তের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক? মানুষের রক্তের মূল্য আজ আমাদের সমাজে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সময় চলে যাচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ইতিহাসে পাওয়া যায় যে তিনি গোপনে একটা বুড়ির বাড়ির কাজগুলো করে দিয়ে আসতেন। উমরও কাজ করার জন্য, ওই বুড়ির বাড়ির কাজ করার জন্য রাতের বেলা যাইতেন, কিন্তু আবু বকরের আগে উমর যাইতে পারতেন না। তো একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ধরার জন্য যে এই লোকটা কে, আসলে আবু বকর না কে, এটা ধরার জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা এশারের নামাজ পড়েই বুড়ির বাড়ির ঝুপড়িতে লুকিয়ে আছেন। দেখি কে আসে, তাকাইয়া দেখতেছেন সে আর কেউ না, ইসলামের প্রথম খলিফা আবু বকর। উমর তাকাইয়া দেখেন আবু বকরের পায়ে কোনো জুতা নেই। ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা নেই কেন? খলিফাতুল মুসলিমিন বলেন, আমি যদি জুতা পরে মানুষের বাড়িগুলো ওভারটেক করে করে বুড়ির বাড়ি আসি, আরে মানুষের ঘুম নষ্ট হয়ে যাবে। আমি আবু বকরের কারণে যদি উম্মতের ঘুম নষ্ট হয়ে যায়, তাহলে আমি আবু বকর আল্লাহর কাছে কি জবাব দিব? আরে সাহাবা একরাম তো মানুষের ঘুমটা নষ্ট হয় এটা চাইতেন না। আজ এমন দেশে বাস করি, মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের জীবনের কোনো মূল্য নাই। 7 বছরের শিশুকে ধর্ষণ করে যদি আজকে গলা কেটে হত্যা করা হয়, তাহলে কোন সমাজে বাস করে একটু চিন্তা করে দেখেন।
কিয়ামতের আলামত না, আখেরি জামানায় চলে আসছে, এটা কিয়ামতের আলামত। 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়, মায়ের বুক খালি করে দেওয়া হয়, বাবার জবান থেকে কি বলবে, বাবা কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছে। এমন সমাজে আজকে বাস করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা আলোচনা করেছি এর উপরে আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত করেন নাই, সুন্নত